দক্ষিণ শালমারার মানকাচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিল। ট্রেডিং এর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি পেশ। তাছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা বিজেপি নেতার কুশপুতুল পুড়িয়ে তাঁর গ্রেফতারের দাবিতে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদ এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ট্রেডিং এর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপিও তারা পেশ করেছেন। এছাড়া আরো কি কি দাবি দাবা ছিল তাদের? হ্যাঁ, দেখো, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক সেভাবে হত্যা করার জন্য যেটা বলা হয়েছিল, বিজেপির 3 নেতা বলেছিল, সেই বিষয়টা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে এখন দেশের বিভিন্ন জেলায় যে সব কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ শুরু করে দিয়েছে। বিশেষ করে আজকে দক্ষিণ শালমারা মানকাচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে তারা নেতৃত্ব নিয়ে রাজীব ভবন থেকে তারা একটা প্রতিবাদী সমদল তারা বের করেন। আর সেই প্রতিবাদী সমদলটা একটা সময় গিয়ে জেলা শাসকের কার্যালয়ের সামনে তারা ভিড় করে বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তারা প্রতিবাদ করেন। আর তাদের দাবি একটাই যে যেহেতু রাহুল গান্ধীকে হত্যা করার জন্য যেটা বলা হয়েছে, সেই যে নেতা 3 নেতা বলেছিল সেই বিষয়টা নিয়ে তারা এইভাবে বিরোধিতা করে তাদেরকে গ্রেফতার করার জন্য দাবি জানিয়েছেন। আর তার সঙ্গে দেখা যাচ্ছে যে 3 নেতার বিরুদ্ধে কিন্তু জেলা কংগ্রেসের পক্ষ থেকে তারা পুতুলকে দাঁড় করেছেন, তাদের প্রতিমূর্তি দাঁড় করে এই প্রতিবাদ করেছেন। আর এই প্রতিবাদের সঙ্গে তারা আরো বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দাবি জানিয়েছেন। বিশেষ করে অসমে যেটা বিষয় এখন সামনে এসেছে ট্রেডিং কেলেঙ্কারি, সেই ট্রেডিং কেলেঙ্কারিটাও যাতে সিবিআই তদন্ত করা হয় তার জন্য তারা দাবি তুলছেন। কেননা ট্রেডিং নিয়ে যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে যদিও অসম সরকার থেকে কিছু তারা তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এই তদন্তর ফলে কিন্তু তারা সন্তুষ্ট নয়। আর যার ফলে তারা সিবিআই তদন্তের দাবি তুলছেন, তুলে এইভাবে তারা প্রতিবাদ করে আজকে রাজ্যপালের কাছে একটা লিখিত অভিযোগ দাখিল করেছে। সঙ্গে তারা কংগ্রেস কর্মীরা তারা বলেছেন যে এইভাবে এখন দেখা যায় বিজেপি সরকারের, বিশেষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের উন্নয়নমূলক কাজে তারা গুরুত্ব না দিয়ে বিভিন্ন হিন্দু মুসলমানের রাজনীতি। বেশ, ধন্যবাদ কবি। কাম হয়েছে